Hey Rabbit, what you gonna do? I'm going to last game. কি ব্যাপার রাবিট? মনে হয় সেখানে মন খারাপ করে বসে আছিস কেন নাকি? খবর নিয়ে আসিস নি? তো সমস্যা আছে তো। কি সমস্যা নাকি? আমি তো নামাজ পড়ি, হুম তো বলেছিলাম নামাজ পড়া করো। হুম। কিন্তু সমস্যা আছে যে নামাজে পড়ার সময় মনোযোগ থাকে না, হাজার হাজার চিন্তা আছে মাথায়, উল্টাপাল্টা। ও আচ্ছা। উম, নামাজ পড়ার সময় উল্টাপাল্টা চিন্তা আছে, এটা শুধু তোমার আছে এমনটা না, আমারও আছে, এমনকি অনেকেরই আছে। আর এটা হচ্ছে শুধু আমাদের না, সাহাবীদের সময় আসতো। যেমনটা হাদিস উল্লেখ করা হয়েছে, আমি হাদিসটা একটু পরে বলছি। তো তার আগে কিছু আমি লজিক্যাল কথা বলি। সেটা হচ্ছে যে নামাজ আমরা পড়ি কেন, এটা আমাদের জন্য পড়া ফরজ। এটা পড়তেই হবে, না পড়লে অনেকে আছে আমরা নামাজটাকে বোঝা মনে করি। এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। নামাজটা হচ্ছে একটা বোঝা, না পড়লে কেমন, বোঝাটা যত তাড়াতাড়ি দূর হবে এটা এটা মনে করি। কিন্তু আমরা এটা মনে করি না যে নামাজটা হচ্ছে আল্লাহর জন্য ইবাদত, আমি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাচ্ছি, এটা কি ছাড়া যায়? যদি আমরা কোনো ফেমাস পার্সনের সাথে কথা বলি, তখন কি তার সাথে অমনোযোগী হয়ে কথা বলবো? কোনোভাবে কখনোই না, এটা হতেই পারে না। ফেমাস পার্সন বাদ দিলাম, তোমার টিচার তোমার সাথে কোনো কথা বলছে, তুমি তো অমনোযোগী হবা? আমার এগুলো তো অমনোযোগী হয় না, কিন্তু নামাজে ঠিকই হয়, কারণ শয়তানের প্রভাব আছে, পরে বলছি আমি। তো এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। আর একটা পয়েন্ট, তুমি তো এখন অ্যানিমে দেখো, হ্যাঁ, বিভিন্ন মুভি সিনেমা গুলো দেখেছো। তো এগুলো দেখার সময় কি তোমার মনোযোগ ওগুলোতে থাকে নাকি বাইরে থাকে? ওগুলোতে থাকে। ওগুলোতে থাকে। কেন থাকে? কারণ এখানে তোমার শয়তানের কোনো প্রভাব থাকে না, সেজন্য থাকে। হ্যাঁ, তো এটা গেল 2 নম্বর পয়েন্ট। তাহলে আমরা দুনিয়াবি বিভিন্ন কাজ করছি, সেখানে ঠিকই আমাদের মনোযোগ থাকছে, কিন্তু যখনই আমরা ইবাদত করতে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি, তখন আর মনোযোগ থাকছে না আমাদের। তো এটা একটা বড় ধরনের সমস্যা। হুম। তো এই ব্যাপারে একটি হাদিস আছে যে, এটা একদিন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সালাত আদায় করি তখন আমার নামাজে মনোযোগ থাকে না। হ্যাঁ, আমার কিরাত যখন পড়ি, তিলাওয়াত করি, তখন উলট পালট হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হচ্ছে খিনজিব নামক এক শয়তান আছে, সে হচ্ছে মানুষের যখন সালাত আদায় করে তখন মানুষের মধ্যে কুমন্ত্রণা তারা তৈরি করে, সে তৈরি করে। এটা হচ্ছে তার কাজ। যখন মানুষ সালাত আদায় করবে, তখন সে মানুষের মনে কুমন্ত্রণা দিবে। তো তখন তুমি কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে শিখিয়ে দিলেন কি করতে হবে। তখন তুমি বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন এমনটা হবে, মনে হবে যে নামাজে মনোযোগ নাই, তখন এটা করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবা, যে বাম দিকে তিনবার কি হবে, তিনবার থুতু দিতে বলেছে। হ্যাঁ, বাম দিকে কিন্তু, ডান দিকে না। হ্যাঁ, এটা হলে কি হবে, সে শয়তানটা ওখান থেকে চলে যাবে। তো এভাবে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মনোযোগ বৃদ্ধির উপায়। আর আমি আরেকটা বলি, যে আমরা বাঙালি, আমরা আরবি ভাষা জানি না। হ্যাঁ, অনেকেই জানি না, হয়তো কিছু কিছু শব্দের অর্থ জানি। কিন্তু যদি আমরা যেসব সূরাগুলো পড়ি নামাজে, সেসব সূরাগুলোর অর্থ যদি আমরা জানতাম, তাহলে অবশ্যই নামাজে মনোযোগ থাকতো। কারণ আমি তখন বুঝতে পারতাম যে আল্লাহ কি বলছেন আমাকে, আর আমি কি পড়ছি। হ্যাঁ, এখন আমি কি বলছি কি পড়ছি নিজেই জানি না, তাহলে মনোযোগ থাকবে না, এটাই স্বাভাবিক। তারপর আমরা যে শুধু ওটা না, আমরা যে সিজদার সময় বলি সুবহানা রাব্বিয়াল আলা, এটার মানে কি আমরা অনেকেই জানি না। তারপর রুকুতে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, এটার মানে কি এটাও জানি না। তো আমরা যেগুলো পড়ছি, আত্তাহিয়াতুতে কি পড়ছি, দুরূদ শরীফে কি পড়ছি, এগুলো আমরা জানি না, যেহেতু অর্থ জানি না। আরবি ঠিকই জানি, কিন্তু বাংলাতে কি বলছে আমি জানি না। তা আমি না জানলে তো মনোযোগ থাকবে না, এটাই স্বাভাবিক। এটাকে একটা জাস্ট কাজ মনে হবে, যে যত তাড়াতাড়ি সম্ভব এটা থেকে বের হতে পারলেই আমি বাঁচি, তাই না? এরকম মনে হয়। তো আশা করছি এখন থেকে আমাদের এগুলো শিখতে হবে। বাংলা অর্থ তো নামাজে যতখানি পড়ি, তার অর্থগুলো আমাদের শিখে রাখতে হবে, যেন নামাজটা অন্তত মনোযোগটা থাকে। আর না হলে ওই নামাজে মনোযোগ থাকবে না। 50-60 বছর ধরে নামাজ পড়ছে অনেকে আছে, ওই একই সেম গতিতে চলছে, তো নিজেই জানে না কি পড়ছে। তো আশা করছি বুঝেছো। তো তোমাকে অনেকক্ষণ ধরে আমি খুঁজছিলাম যে তুমি কোথায় গেলে হঠাৎ। হ্যাঁ, তো এখন আসরের নামাজের টাইম হয়ে যাবে একটু পরে। তো চলো আমরা নামাজ পড়ে তাহলে বাড়িতে চলে যাবো। হুম, হুম, আমরা